আমার সংবিধান তো পরিষ্কার লেখা আছে, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তাহলে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মন্ত্রীদেরকে কেন আটক রাখছেন? আপনি রিমান্ডে কেন নিয়ে আইসা তাদেরকে ডিবির অফিসে রাখেন, বিভিন্ন জায়গায় রাখেন? এখন আপনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাকে হুকুমের আসামি করতেছেন। আর শেখ হাসিনা যদি স্বীকারও করে আদালতে আইসা যে আমি গুলিস্তান চত্বরে বিশৃঙ্খলা ভঙ্গ করার জন্য, আমি বিআরটিসির বাস ভাঙ্গার জন্য, বিটিআরসি সেন্টার ভাঙ্গার জন্য, আমি আমার ওই কি বলে জন্য, মেট্রো রেল করার জন্য আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। আপনি বাংলাদেশের কোন সেকশনে, সিআরপিসি কোন সেকশনে বিচার করবেন? আজকের যে সরকার, সেই সরকারের উপরে আজকে দুর্নীতির অভিযোগ চলে আসছে। এই সরকারের অনেকেই দুর্নীতিতে নেমে গেছেন। এখন কোন সরকারের সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কাজ করে না। অথচ উচিত ছিল দুর্নীতি দমন কমিশন যেই সরকারের অধীনে কাজ করে সেই সরকারের দুর্নীতি ধরা, কিন্তু ওনারা সাবেকদের দুর্নীতি ধরেন। কারণ সাবেকদের দুর্নীতি ধরলে একটা সুবিধা কি, বর্তমান দুর্নীতিবাজদের প্রোটেকশন পাওয়া যায়। বর্তমান দুর্নীতিবাজ যারা আছেন, যে সরকার আছেন, তারা প্রোটেকশন দেয়। এই জন্য দুর্নীতি দমন কমিশনের প্রথমেই ভুল রাস্তায় হাঁটে, প্রথমেই সাবেক সরকার। আরে ভাই, সাবেক সরকার কি বর্তমান সরকারের কাছে দায়বদ্ধ ছিল? শেখ হাসিনা কি ডক্টর ইউনূসের কাছে দায়বদ্ধ? ওই মন্ত্রী পরিষদ কি বর্তমান দুর্নীতি দমন কমিশনের কাছে দায়বদ্ধ? ওই সরকার ওই সময় দায়বদ্ধ ছিল, ভালো করছে, খারাপ করছে, খারাপ করার কারণে সে বিতাড়িত হয়েছে, মামলা শেষ, মেটা শুকে গেছে। কিন্তু আজকে আপনি কি করতে পারছেন? 11 মাস 12 মাস হয়ে যাচ্ছে। 8ই অগস্ট 2024 সনে এই অন্তর্বর্তীকালীন একটি ব্যর্থ সরকার শপথ গ্রহণ করেছিল, উদ্দেশ্যবিহীন একটি সরকার। সেই সরকারে 1 বছর পূর্ণ হইতে আর 18 দিনের মতো সময় আছে, 15-16 দিনের মতো সময় আছে। 1 বছরে আপনাদের অনেক কিছু বলতে পারবেন। আইয়ুব খানও 12 বছরে অনেক বড় ঘন্টা বাজায় গেছে, এরশাদ 9 বছরে অনেক ঘন্টা বাজাইছে, এই অ্যাচিভ করছি, এই করছি। শেখ হাসিনার অনেক অ্যাচিভমেন্ট আছে, তা আপনি তো 1 বছর অনেক অ্যাচিভমেন্ট দেখাবেন, লিখে দিবেন, ওষুধে কি আছে, পত্রিকা ছাপাই দিবে, তথ্য মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাবে। আর টেলিভিশন তো আছেই, এই গুলামদের বাক্স তো আছেই, তাদের যা বলবেন তাই করবে। এখন তো সাহেবের বাক্স না, বিবির বাক্স না, এখন এক্স্যাক্টলি গুলামের বাক্স, গুলামির বাক্স না, গুলামি সব। এখন আগে তো ছিল সরকারের গুলামির বাক্স, এখন তো সরকারের বেসরকারি সব গুলা। আর মিডিয়ায় কতগুলাকে গ্যারেস্ট করছেন, দোষী হোক নির্দোষী হোক, তাদের গ্রেফতার করার কারণে কি হয়েছে, তাদেরও ভয় পেয়ে গেছে, এখন তাদের ছাড়বে না। আর আমি আরেকটা জিনিস এখানে আপনি বলতে চাই, আপনি ঢাকা শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস করেছেন। কেন করেছেন? তাকে বাঁচানোর জন্য। এখন মানবাধিকার লঙ্ঘন কে করবে? আওয়ামী লীগ করবে? বিএনপি করবে? জামাত করবে? কে? মানবাধিকার তো লঙ্ঘন করবেন আপনি। যেমন গতকালকে ছাত্রদের পিটাইছেন গেটের মুখে, কেন পিটাইছেন ছাত্রদেরকে? মানবাধিকার লঙ্ঘন হয়েছে না, পিটাইছেন, পিটাবেন কেন বলেন? এই যে আপনি সাংবাদিকদেরকে যে এই যে আজকে 8-9 মাস ধরে বিনা বিচারে আটক করে রাখছেন, এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আমার সংবিধান তো পরিষ্কার লেখা আছে, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তাহলে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মন্ত্রীদেরকে কেন আটক রাখছেন? আপনি রিমান্ডে কেন নিয়ে আইসা তাদেরকে ডিবির অফিসে রাখেন, বিভিন্ন জায়গায় রাখেন? ডিবির অফিসে কোন জেলখানা আছে, কোন হাজতখানা আছে? তো তাদের কোথায় রাখেন? তাহলে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? সেই মানবাধিকার লঙ্ঘন তো কালকে তো সবাই দরখাস্ত নিয়ে যাবে, এখন ঢাকা শহরের কাছে আছে। এখন ফরিদ সাহেবের লোকেরা গিয়ে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে যে ফরিদ সাহেব কেন বাংলাদেশে আসতে পারে না। এখন তো জাতিসংঘের কাছে এটা কি জবাব দিবে? আপনি কি মনে করেন না যে এইভাবে পার পেয়ে যাবেন? অলরেডি ফর্ম মানুষ বানায় ফেলতেছে। আপনি এখনো গিয়া দেখেন নীলক্ষেতে ফর্ম তৈরি হয়ে গেছে, কিভাবে দরখাস্ত করতে হবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে। ইংরেজি ভাষা আর বাংলা ভাষা দুইটাই তৈরি হয়ে গেছে। যাবেন, টাইপ করবেন আর ইন্টারনেটে পাঠাবেন যে আজকে 2টা 5টা 10টা 500 দরখাস্ত জমা হয়ে গেছে। জাতিসংঘের সাহেব ডিনাই করতে পারবেন না। তখন ওখান থেকে চেক সময়
নিয়োগ থেকে বলবে যে মানবাধিকার সংস্থা এতগুলা লঙ্ঘনের দরখাস্ত আমার কাছে আসছে, এগুলা কি ব্যাপার, এগুলো কেন দেখা হচ্ছে না? আজকে ট্রাম্প সরকার হলো ক্ষমতা রিপাবলিকান, আর আমার এখানে চেক সুমা ডেমোক্রেটিক সিনেটর কংগ্রেসম্যান, তার স্টেটমেন্ট দেন আমার ছাত্রদেরকে হত্যা করছেন, সেই হত্যার জন্য সুখ জানায় ডেমোক্রেটরা। ট্রাম্পের লোক কই, রিপাবলিকানরা কই? কাকে হাইকোর্ট দেখাচ্ছেন আপনারা? এগুলা হাইকোর্ট কাকে দেখাচ্ছেন? চেক সমর্থক হলো ডেমোক্রেটের লোক, বাইডেনের লোক, কার হঠাৎ করে এত নাগরিক জন্য এত দরদ হয়ে গেল? হ্যাঁ, এইগুলো ব্লাফ কাকে দিচ্ছেন আপনারা? কাকে চিট করতেছেন? কাজে আপনারা যখন যে কথাগুলো বলছেন, আমি জানি না বেশিক্ষণ চালানোর দরকার নেই, প্রায় 40 বছর হয়ে গেছে। আমি একটি বিষয় আজকে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, খুব সিরিয়াসলি আলোচনা করতে চাই, অত্যন্ত সিরিয়াসলি আলোচনা করতে চাই। সে বিষয় হলো গত 1 বছরে আমরা একটা চৌকিদারকেও সাড়া দিতে পারি নাই। সবচেয়ে নিম্নতম সরকারি কর্মকর্তা হলো চৌকিদার, আর সচিবদের তো পারি নাই। বরঞ্চ দেখা গেল যে সচিবদের ডিঙ্গায় ডাঙ্গায় অফিসাররা একজন মনে হচ্ছে যে 15 বছরে শুধু অল্প গুটি কয়েক অফিসার ছিল আওয়ামী লীগের, আর বাকি সবাই ছিল বিভিন্ন রাজনৈতিক দলের। এখন দেখি সকল অফিসাররাই বিএনপির হয়ে গেছে, জামাতের হয়ে গেছে, এবি পার্টির হয়ে গেছে। এনসিপি নাকি ওর বাবা করতো। ওই সরকারি কর্মচারী যখন ভর্তি হয় তখন নাকি সে এনসিপি করতো। ওই এনসিপির মনোভাবাপন্ন সে ছিল, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনার সময় সে এনসিপি করতো। এখন তারা এনসিপির বদলিতে ডিসি হয়েছে। এনসিপির সুপারিশও এখন এলজিআরডিতে কাজ পাওয়া যায়, রাস্তাঘাট তৈরি হয় এনসিবির সুবাদে। ওই অফিসাররা বলে যে আমরা এনসিবির। তাহলে এই সরকারি কর্মচারীরা কোথায় ছিল 15 বছর? একটা পুলিশের দারোগা ওসি আমাদেরকে ন্যূনতম সম্পত্তি দেখায় নাই। একটা সাব ইন্সপেক্টর যেই সুরে যে ভাষায় আমাদের সাথে কথা বলেছে, চিন্তা করা যায় না। আজকে দেখি সেই সাব ইন্সপেক্টর হয়ে এখন বিএনপি। উনি বিএনপির ছিলেন, কিন্তু উনি ম্যাডামের পিছিয়ে ঘুরতেন। উনি তারেক রহমানকে যখন পিটাইছিল তখন দাঁড়ায় দাঁড়ায় দেখছিলেন, আর ভিতরে উনি কান্না তার জমেছিল। এখন উনি ইন্সপেক্টর হয়ে গেছে। উনি এখন বদলি হচ্ছেন রমনা থানায়, উনি এখন বদলি আসছেন তেজগাঁও থানায়, ভালো ভালো জায়গায় কোতোয়ালি থানায় যাচ্ছেন। একদিন কোথায় ছিলেন? একই তো ওসি, একই তো এসপি, একই তো ডিসি। তা আপনি বিচার করতে পারলেন না। আমার তাজুল ভাই একটা ক্ষুদ্র দলের একজন প্রসিকিউটর, ওনার পক্ষে কি? উনি নিজে স্টেটমেন্ট দিতে হয়, উনি ক্যামেরা ট্রায়াল করে বেড়াচ্ছেন। আজ পর্যন্ত একটা চার্জশিট উনি প্লেস করতে পারলেন না, একটা পানিশমেন্ট দেওয়াতে পারলেন না। আরে 3 মাস 6 মাসের জেল হলে কাউকে দেওয়া ওনার বাবা। বিচারককে যে কোনো ভাবে একটা জেল ফাঁসি দেওয়া, ফাঁসি তো বাদ দিলাম, দেওয়া পারলেন না। রাজনীতিবিদদেরও কারো পারলেন না। এখন আপনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাকে হুকুমের আসামি করতেছেন। আরে শেখ হাসিনা যদি স্বীকারও করে আদালতে আইসা যে আমি গুলিস্তান চত্বরে বিশৃঙ্খলা ভঙ্গ করার জন্য, আমি বিআরটিসির বাস ভাঙ্গার জন্য, বিটিআরসি সেন্টার ভাঙ্গার জন্য, আমি আমার ওই কি বলে জন্য মেট্রো রেল করার জন্য আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। আপনি বাংলাদেশের কোন সেকশনে, সিআরপিসি কোন সেকশনে বিচার করবেন? কোনো সুযোগ নাই, নো চান্স। সরকার দায়িত্ব না, as a chief of the government, গভর্নমেন্টের সরকারের প্রধান নির্বাহী হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার তার দায়িত্ব, অন্যতম দায়িত্ব। আপনি সিআরপিসির কোন সেকশনে, দণ্ডবিধির কোন সেকশনে তাকে আপনি সাজা দিবেন, তাকে আটক রাখবেন? এখন যেহেতু এখন যেহেতু জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আসতে দিবে না, এই জন্য শেখ হাসিনা মাটিতে আসতে পারছে না। আইনের দেশে আপনি কিভাবে তাকে আটকাবেন? কিভাবে তাকে আটকাবেন? তাজুল বললে হবে? টেলিফোনে স্টেটমেন্ট দিয়ে কি তার বিচার হয়ে যাবে? হবে না। সামারি কোর্ট দেওয়ার মতো ক্ষমতা হারায় ফেলেছেন। এয়ারফোর্সকে তো জিরো করে ফেলছেন গত 3 দিন ধরে। তাদের মোরাল তো নাই। এই চিফের তো আর রাস্তায় দাঁড়ায় কথা বলার মতো, আর বিমান বাহিনীর কোনো সিপাহী এখন কোথাও গিয়ে দাঁড়ায় কোনো ডিউটি করার মতো অবস্থা নাই। সেনা বাহিনীকেও যেভাবে দৌড় দেওয়াইছেন মাইলস্টোন থেকে, সেনা বাহিনীকে যেভাবে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন এই গোপালগঞ্জে,
সেনাবাহিনীতে এখন মার্শাল ল দিয়ে পারবে না। মার্শাল ল ঘোষণা করেও সেনাবাহিনী 24 ঘন্টা টিকে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। সেনাবাহিনীর মধ্যে তো আপনি কয়েকটা ভাগে বিভক্ত করে ফেলেছেন, বিভিন্ন বিভক্ত করে ফেলেছেন। আপনি কিভাবে দেশ শাসন করবেন?